আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। আপনার পরিচয়টা? নাইমুর রহমান, বাড়ি হচ্ছে নোয়াখালী। কি করেন? নাম আপাতত কিছু করি না, ছাত্র আর কি। ছাত্র, এটা কি কিছু করা না? কি পড়েন? ইন্টার পর্যন্ত পড়া শেষ আর কি। কোন পর্যন্ত? ইন্টার পর্যন্ত? জি জি। সুবহানাল্লাহ। তো আপনি প্রশ্ন করেছেন আমরা যা আপনারা আবু হানিফার আকীদা মানেন না কেন, এটাই তো? জি 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 যে আপনারা আবু হানিফার আকীদা মানেন না কেন? জি। প্রথমত কথা হচ্ছে এই কথাটা পরিপূর্ণভাবে যথার্থ না। 2 নম্বর কথা হচ্ছে আপনি গ্যাস্ট্রিকের জন্য ক্যান্সারের ডাক্তারের কাছে যান না কেন? আপনি কি আমার শিক্ষাগত যোগ্য নিয়ে বলতেছেন নাকি? যে আমি শিক্ষা করছি, না, শিক্ষিত আমি। কেন? আপনার ওই কথা তো শেষ, আপনার পরিচয় পর্ব শেষ। বাংলা কথাও যদি না বুঝেন ভাই, আপনার বুঝছি প্রশ্নের বুঝছি। উত্তর আমি দিচ্ছি। আপনি বললেন যে আকীদার জন্য আমরা আবু হানিফার কাছে যাই না কেন, তো আপনাকে আমি জিজ্ঞাসা জি। করলাম গ্যাস্ট্রিকের জন্য ক্যান্সারের ডাক্তারের কাছে যান না কেন? না, ওটার জন্য ওখানে কেন যাবো? ক্যান্সার হলে না ক্যান্সার ডাক্তার কাছে কেন? যাবো? যেহেতু গ্যাস্ট্রিকের জন্য ওই ডাক্তারের কাছে গেছেন, তো ক্যান্সারের জন্য জি জি। ওই গ্যাস্ট্রিকের ক্যান্সার হইলেও তাহলে কি আপনি গ্যাস্ট্রিকের ডাক্তারের কাছে যাবেন? যে না না। যে বিষয়ে স্পেশালিস্ট, ওই জি জি বিষয়ে মানুষ তার কাছে যাবে। 2, 3 জি নাম্বার বিষয় হচ্ছে ভাই, যদি সব ক্ষেত্রেই মানুষ আবু হানিফাকে মানতো, তাহলে তো আপনি বলতেন যে অববাদটা আপনারা দেন সেটা যথার্থ হইতো, যে সব জায়গায় আপনারা আবু হানিফারে কেন মানেন। তো এতেই তো বোঝা গেল যে যারা আবু হানিফাকে মানতেছেন তারাও দলিলের আলোকেই মানেন, এই জন্য এক ক্ষেত্রে মানেন আর এক ক্ষেত্রে মানেন না, ব্যক্তিগত কোনো কারণে মানেন না। আবু হানিফা না না। রাহিমাহুল্লাহর সাথে আপনারা ব্যক্তিগত কোনো ভারতীয় সম্পর্ক উপমহাদেশের। নাই। কথা ভাই শুনেন, আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে আমি ওটাই আমাদের বলতেছি ভাইয়া। ব্যক্তিগত কোনো আগ্রহ, ব্যক্তিগত কোনো সম্পর্কের কারণে, আত্মীয়তার কারণে মানে না, বরং আহ, এখানে আবু হানিফা রাহিমাহুল্লাহকে যেখানে মানা হয় দলিলের ভিত্তিতে মানা হয়, কোথাও যদি না মানা হয় সেটাও দলিলের ভিত্তিতেই বর্জন করা হয়। আপনাকে আপনার কথা আপনার এক দ্বারা তো বোঝা প্রশ্নের যায় যে উনি 3টা শুধু জবাব দিছি। ফিকের জন্য, আকিদার জন্য না। ওনার থেকে আকিদা নেওয়া যাবে না, এমন কথাই তো নাকি? আপনাকে প্রথমে উনি আমি তো ফিকের বলেছি কথাটাও, স্পেশালিস্ট, আপনার আকিদার না। প্রথম উত্তর থেকে আপনি শুরু করেন। প্রথম উত্তর হচ্ছে আমরা যে আবু হানিফার আকীদা মানি না, এটা আপনাকে কে বললো? কিভাবে? ভারতীয় উপমহাদেশের দ্বারা আছে হানাফি দাবি হ্যাঁ, করে, তারা তো ইমাম আবু হানিফার আকিদা মানে না। কেমনে? তারা কোন আশারি কোন মাতুরিদি। কোনটা কোনটা আশাইরি মাতুরিদি হইলে যেটা আবু হানিফার সাথে সাংঘর্ষিক, এটা কেমনে হইলো? যেমন জি ভারতীয় উপমহাদেশে কেউ থানবী রহিমাহুল্লাহকে মানতেছে, কেউ আবার জি অন্য জি। মাসলাকের আছে, তাসাউফের ক্ষেত্রে বিভিন্ন তরিকা আছে। তো এটা কি আপনি বলবেন যে তাসাউফের ক্ষেত্রে যে সে যেহেতু এই তরিকা, কাজে সে আবু হানিফাকে মানে না? না আশাইরি না, আমি তরিকার মাতুরিদির ভিতরে সাথে যাচ্ছি না। তরিকার ভিতর দিয়ে আমি জি জি। উদাহরণ দিলাম আপনাকে, তো আশাইরি মাতুরিদির আচ্ছা সাথে আচ্ছা। আবু হানিফার আকীদার বিরোধ কোথায়? কোথায় বিরোধ? বিরোধ আছে। কেমনে? বিরোধ আছে, অনেক কেমনে? বিষয় আছে। কেমনে দেখান আপনি? তাওহীদুল আসমা ওয়াস সিফাতে আছে। কেমনে আছে? আবু হানিফার আকীদা কি আর আশাইরি মাতুরিদির আকীদা কি বলেন? আশারি মাতুরিদা আল্লাহ, আবু হানিফা আল্লাহ আগে আরশের উপরে বলেন, আছেন এটা বিশ্বাস আবু করে না, হানিফার মানে না। আকীদা কি? আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা কি? ওনার আকিদা সালাফদের আকিদা, যেটা কোথায়? কোথায় পাইছেন? তাবিঈনদের। কোথায় পাইছেন এটা? আশাইরি মাতুরিদি তো সালাফিদের আকীদা, না সালাফদের না, আকীদা। ওরা আসছে না না না, তৃতীয় শতাব্দীর পরে পরে পরে। আবু হানি শতাব্দীর পরে আসলে তাতে কি সমস্যা? তো আপনি যদি 1400 বছর পরে আইসা সালাফদের আকীদা মানতে পারেন, তো আশাইরি মাতুরিদি এটা কি সালাফদের আকীদা হইতে পারে না? তো ইমাম ওরা মাতুরিদি প্রত্যেকে ইমাম গ্রহণ করছে, মাতুরিদি এটা তো সালাফদের হবে না। আকীদা উনি আশারি পরে আসেন মাতুরিদিরা দেখা। আরে ওখানেই ভাই গ্রহণ কথা করছে। শুনেন, আপনি বলতেছেন পরে আসলে কেমনে হয়? তা আপনি কেমনে সালাফদের আকীদা মানেন 1450 বছর পরে আইসা?
কোরআন হাদিস আছে। তো ওনারা তো কোরআন হাদিস আরবি থেকে আলেম আছে, নিছে। তারা কি আশাইরা মাতুরিদিরা তারাও তো কোরআন থেকে হাদিস থেকে, না না, তারা তো নিজে তারা বানায় নাই। তারা কোরআন হাদিস থেকে নেয় না, তারা কালাম শাস্ত্র থেকে নিছে। তারা কালাম শাস্ত্র থেকে কালাম শাস্ত্রটাই তারা কোরআন হাদিস থেকে ইস্তেমবাদ করেছে। আপনি যদি বলেন না, না। নাহু থেকে আসছে, কালাম নাহুর শাস্ত্র সাথে হচ্ছে কোরআন হাদিসের ওটা হচ্ছে নাপাক বিষয়। নাপাক বিষয়ের না সাথে কোরআন ভাই, হাদিসের কেমনে কি? প্রত্যেকটা জিনিস আপনি যদি রাইফেলকে ভালো কাজে ব্যবহার করেন তাহলে ওইটা ভালো, যদি আপনি এটা দ্বারা কারোর উপর জুলুম করেন তাহলে সেটা জুলুম। ইলমুল কালাম একটা শাস্ত্র, তর্কবিদ্যা, এটাকে যদি আপনি ভালো কাজে ব্যবহার করেন ভালো। আপনি ইংলিশ শিখে যদি আপনি ভালো কাজে সেটা লাগান, দাঁড়ান, এই আপনি কাজে লাগান তাহলে সেটা ভালো। আর ইংরেজি শিখে আপনি যদি এর দ্বারা অন্যায় কাজ করেন তাহলে সেটা খারাপ। প্রত্যেকটা শাস্ত্র এমন। এমন কোরআন যদি আপনি শিখে এর দ্বারা যদি ইসলামের ক্ষতি করার উদ্দেশ্য নেন তাহলে আপনার জন্য কোরআন শিক্ষাও হারাম। আপনি যদি হাদিসের অনুবাদ শিখে ইসলামের ভিতরে ফিতনা সৃষ্টি করার, সালাফদের ব্যাপারে তুহমত দেওয়ার ইচ্ছা করেন তাহলে এটাও খারাপ। তো আপনার কাছে আমার আসল প্রশ্ন ছিল, আবু হানিফার আকীদা কি সেটা বলেন আপনি। জি জি, শুনুন না, আমার প্রশ্ন আছে আপনার কাছে। প্রশ্ন না, উদাহরণ দিচ্ছি আপনাকে, আপনি ভাই শুধু আমাকে এটা উদাহরণটা দিবেন। করে যান আগে তো। শুনুন না, গোড়া থেকে ভাই, একটা- কথা গোড়া থেকে শুরু করেন। আপনি বললেন যে আবু হানিফার আকীদা আশাইরার আকীদা ভিন্ন। তো আবু হানিফার আকীদাটা কি? একটা মাসালায় আপনি দেখান যে এখানে আবু হানিফার আকীদা এইটা আর আশাইরাদের আকীদা আচ্ছা, এটা দেখান। আপনি বলেন ভাই, যে আপনাকে শুনেন, মাতুরিদিরা কি? আশাইরি মাতুরিদি নিয়ে তো কথাই আজকে বলছেন না। আপনার সাথে কথা না, কথা হচ্ছে আবু হানিফার আকীদা নিয়া। আপনি একটা পয়েন্ট তো আনেন এইটা থেকে যে তো এখানে আপনারা যারা মূল পয়েন্টে আগে আসেন। আপনি মূল পয়েন্টে আপনারা আগে যারা আসেন হানাফিরা দাবি যে করেন, তারা একটা কিন্তু পয়েন্ট হানাফি। আনেন যে পয়েন্টে আকীদা আবু হানিফার হানাফিরা। আকীদা একরকম, আশাইরা মাতুরিদির আকীদা একরকম। একটা প্রসঙ্গ আপনি আনেন, তারপরে আমরা আলোচনা আগাই। আমি তো এটাই বলছি যে আপনারা ফিকে হানাফি মানেন, ঠিক আছে, আর ইমাম আবু হানিফা মানেন, কিন্তু আকীদা তো মানেন না। আকীদা আশারি মাতুরিদি তো আপনারা। মানি না কিভাবে সেটা আপনি দেখান না। আমাদের আকীদাটা আবু হানিফার সাথে সাংঘর্ষিক কিভাবে সেটা দেখান। কথাই বলতে দিচ্ছেন না। তা আপনাকে তো আমি বারবার বলছেন না এটাই যে অনুরোধ কালাম করতেছি, শাস্ত্র- আপনি একটা পয়েন্ট এনে দেখান যে এখানে আবু হানিফা বলছে এই আর হানাফিরা বলতেছে এই, দেখান আপনি। না না, হানাফি বাংলা কথা বুঝেন না, বাংলা কথা ভাই আপনি বুঝেন না। আপনি যে বলতেছেন আমরা আবু হানিফার আকীদা মানি না, তো এটা প্রমাণটা তো আপনি দেখাবেন যে কোন জায়গায় আবু হানিফার সাথে আমাদের আকীদার বিরোধ হয়েছে রহিমাহুল্লাহ, সেটা আপনি দেখান। একটা মাসালা আপনি আনেন। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা আরশে আছেন। তাই আবার আপনারা কি বলেন, উনি আরশে আছেন নাকি অন্য জায়গায়? আবু হানিফার সাথে আমাদের বিরোধটা আপনি দেখান। না না, এটাই তো বলতেছি, এটার জবাব আবু দেন আপনি হানিফা কি আমাকে। বলছেন এই জায়গায় সেটা আপনি বলেন। আপনি তো উনি এটা বলছেন প্রমাণ যে করবেন। ব্যক্তি জানে না যে আল্লাহ আসমানে আছেন নাকি জি জমিনে আছে, জি। সে কুফরি করলো। আবু হানিফা এটা কোথায় কোথায় আসমানে বলছেন? আছেন নাকি? আবু হানিফা এটা কোথায় আপনি আমাকে বলছেন? জবাব দেন। আবু হানিফা এটা আপনি আমাকে কোথায় জবাব দেন। বলেছেন? আপনি যে বললেন রেফারেন্স সহ তো বলছেন। কোথায় বলছে এটা আবু হানিফা? কোন আমি এখন কিতাবে? বাইরে আপনাকে কিতাব দেখাই, তো কিতাব দেখা তারপর আমার কাছে ফোন দিয়েন। বাসের লেগে ফোন দেওয়ার লেগে একবার অস্থির হয়ে যান। কোনবার ফোন দিয়েছেন আপনি? শুনেন, আবু হানিফা কোথায় বলছে মিয়া? আবু হানিফা কোথায় বলছে এই কথা? এটা আপনি আগে প্রমাণ করেন। এটা তো আপনি বাংলা বললেন, আবার তেমন কথা বলেন নাই। বলেন নাই? বলেন আপনি কোথায় আমি বলছেন? আপনি সনদ সহ বলেন। এখন দলিল দিব। আপনি যদি দেন। লাইনে আছেন তাহলে আমি এখন দলিল দিব এখন আপনাকে। এখন এখন দলিল দেন আপনি। এখন দলিল দিব। দেন দলিল দেন। হ্যাঁ দিব, দাঁড়া। কল দাঁড়া, কাটবেন না, কলটা একটু কলের বলে ভিতরে রাখেন দলিল আমি। দেন। কলের ভিতরে আপনি দলিল দেন যে আবু হানিফা রাহিমাহুল্লাহ তার কোথায় এই কথা বলছে, দলিল দেন। আমাকে বই দেখতে হবে, বই দেখে তারপর আপনাকে দলিল দিতে আগে হবে। দেখা পড়াশোনা কইরা তারপরে আইসেন। ওই এক মাত্র তো শুরু করলেন আলোচনা, মাত্র তো আলোচনা, আমি বই দেখি। মাত্র তো আলোচনা শুরু করলেন। প্রথমে একটা প্রশ্ন করলাম যে ওইটা তো প্রশ্ন না, আপনার বক্তব্যের রেফারেন্স ওইটাই দিতে পারলেন না, আর বাহাস করার জন্য এসে পড়েন ফুট করে নাকি? বাহাস করার জন্য এসে পড়েন। আমি তো আপনার কাছে আপনার কথার রেফারেন্সটা চাইছি, যেটা আপনি দাবি করলেন। একটা কথা মাত্র রেফারেন্স চাইলাম, ওইটাই তো দিতে পারলেন না আপনি। আপনি আইছেন যে হানাফিরা আকীদা কার মানে, আবু হানিফার আকীদা কি, আশাইরা কি, মাতুরিদি কি, এটি নিয়ে আপনি আইছেন না। আচ্ছা ঠিক আছে, তো আপনি বলেন না। আচ্ছা ঠিক আছে, আদার ব্যাপারী হইয়া জাহাজের খবর নিতে হবে না। তো আপনাদের এটা কি? তো উনার যদি ঠিক আছে, উনি এটা বলেন না, ঠিক আছে, তো আপনারা কি আপনাকে দেখেন আল্লাহ কোথায় আছেন? আপনি আগে একবার কল দিয়েছিলেন। আল্লাহ কোথায় আছেন এটা আপনি বলেন আগে। শুনেন, আপনি আগে একবার কল দিয়েছিলেন। আমি আপনাকে বলছি আপনি আলোচ্য বিষয় ঠিক করেন যে কি বিষয়ে কথা বলবেন। তখন আপনি হজমজ কইরা তারপর লেখা দিলেন যে এই বিষয়ে কথা বলবেন, তো ওই বিষয়ের উপরে তো কথা হবে। এখন আবার আপনারা বলেন কেন?
আপনার বিষয় হচ্ছে আবু হানিফার সাথে আমাদের আকীদা মিল নাই, এটা না নিয়ে কথা। এখন আপনি আবু হানিফা কি বলছে আর আমরা কি বলছি সেটা প্রমাণ করেন। আহারে, যেগুলা মিললে এগুলাই তো বলতেছি তো আপনাকে। বলেন আবু হানিফা, আমি তো আবু হানিফা বলতেছি নাকি? আপনি যে একটা আবু হানিফার বক্তব্য বললেন, তা আবু হানিফা এখানে জি, এই জি। কথা কোথায় বলছে? এটা কি আপনি বানায় কেন, বলছেন আপনি না আবু বলেন হানিফা নাই? বলছে? প্রমাণ করেন, আপনি প্রমাণ করেন। হোল্ডে রাখেন, হ্যাঁ, হোল্ডে রাখেন কল, আপনাকে আমি বলতেছি। কতক্ষণ রাখতে হইব? এই তো বলতেছি আপনাকে। কতক্ষণ? সামনে থেকে একটু রেফারেন্স নোট টোট কইরা তারপরে কল দিবেন, ঠিক আছে? হাসিয়েন না, হাসিয়েন না, হ্যাঁ, এত হাসার দরকার নেই। আফসোস করার দরকার, আপনাদের ব্যাপারে আফসোস করা দরকার। রাখি না, ভাই, না, আপনার আমার সাথে আর এত আফসোস নাই, সময় আমার দেওয়া, খুব ভালোই 10 লাগে। মিনিট গেছে, কোনো রেফারেন্স দিতে পারেন না এখন পর্যন্ত। এখন বন্ধ কোনো রেফারেন্স দিতে পারেন না, যাবো নিবে এটা কই বলছে? আপনি আগে আবু হানিফা থেকে এই কথা প্রমাণ করবেন। জি, আর কতক্ষণ? গুগলে পাওয়া যায় না? চ্যাট জিপিটি নাকি আছে, কথা বলে না ভাই? জি, গুগলে পাওয়া যায় না জি, সার্চ জি, দিয়া? গুগল জি কিছু ভাইয়া। বলছে? গুগল কিছু বলেনি? ওহি না, আমি পাঠায়, গুগল গুগলে থেকে না। ওহি আসে? না, না, বলে না গুগল কিছু? আহারে, আজকে গুগল আপনার সাথে গাদ্দারি করতেছে, হয় না? না, ওগুলো না, আপনাকে আমি দলিল দিচ্ছি। এআই টিআই নাই বলে দেখেন, সার্চ সার্চ দিয়ে দেখেন, এআই এর দলিল নিয়ে আসেন আপনি। আর কতক্ষণ? এর নাম বাহাস। ফোন দেন লাভ মাইরা, তারপরে তো আচ্ছা, বিষয়বস্তু আপনি ছাড়া। বলেন না, আপনি বলেন না, আপনি বলেন যে উনি এটা বলেন না। আল বাইয়িনাতু আলাল এটা কি মুদ্দাঈ, কি আল হবে? বাইয়িনাতু আলাল মুদ্দাঈ, দাবি যে করবে দলিল সে দিবে। আপনি দাবি করতেছেন আবু হানিফা এটা বলছে, আবু হানিফার সাথে আমাদের আকীদার বিরোধ। কেমনে বিরোধ সেটা আপনি দেখান। প্রথম পয়েন্ট তো এটা, কেমনে বিরোধ সেটা দেখান আপনি। হুম, কই? আর কতক্ষণ লাইনে রাখবেন ভাই? দাঁড়ান একটু। কতক্ষণ দাঁড়াবো ভাই? কই রে ভাই? একটু গুগলে ভালো করে সার্চ সার্চ দেন। নাম্বার টাম্বার নাই? এই যে মারুফ কাসিমি, আরো কি জানি আছে, আরো ভুয়া টোয়া, শাকিল টাকিল করে ফোন দেন, ফোন দিয়ে জিজ্ঞেস করেন কোথায় বলছে। হ্যাঁ রে ভাই, আপনি যে দলিল দিবেন ওই দলিলের জবাবও আমার কাছে রেডি আছে, কিন্তু আপনি এখন দলিলটা দিতে পারতেছেন না। দিলে পরে আমি জবাবটা দিতাম আর কি, বুঝতে পারেন নাই? আপনি যে দলিলটা বের করে দিবেন ওটা জবাবটা আমার কাছে রেডি আছে, কিন্তু আমি তো জবাবটা দিতে পারতেছি না, কারণ আপনি তো এখনো দলিলটা দিতে পারতেছেন না। দলিলটা খালি দেন, তারপরে দেখেন যে আপনার দলিল। আমার ভুল হইতেছে, আমার ভুল হয়েছে। জি, আপনাকে আমি কিতাব কিতাব দেখে কল দেওয়া উচিত ছিল, আমার ভুল হয়েছে। আরে আমি বলছি কি, আরে আমার কোনো বেচারা, অসুবিধা নাই, আমি লজ্জিত না। এই জন্যই ভাই মানুষের সময় নষ্ট লজ্জিত করবেন না। না, মানুষের সময় নষ্ট করবেন না। কত বড় একটা কথা আপনি বলে ফেললেন 1 সেকেন্ডে, যে আপনার আবু হানিফার আকীদা মানেন না কেন? তারপরে কি আশাইরা মাতুরিদি তারা কোরআনের আকীদা না, তারা ইলমে কালাম মানে, কুফরি আকীদা মানে, এটা কোরআন হাদিসের আকীদা না, সালাফদের আকীদা না। আপনার আকীদা কোনটা? সালাফদের আকীদা। কি সুন্দর করে আপনি পুরা উলামায়ে কেরাম, আশাইরি, মাতুরিদি সবাইরে আপনি বলে ফেললেন এটা সালাফদের আকীদা না, অথচ আপনি যেটা বলছেন মুখ দিয়া ওইটার রেফারেন্সই আপনার কাছে নাই, উদ্ধৃতিটা নাই। এর পরে উদ্ধৃতি সঠিক কি বেঠিক সেটা তো পরে যাইতো। এই হচ্ছে আপনাদের, দেখেন অল্প বিদ্যা ভয়ঙ্কর, ঠিক আছে ভাই? আদার ব্যাপারে হয়ে জাহাজের খবর নিয়েন না। আপনার যে পর্যায়ের লোক ওটা নিয়ে চিন্তা করেন আপনি। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। জি ভাই, রাখি। আচ্ছা, আর কি? এখন তো আপনি আবার বলে প্রসঙ্গ উল্টাই উল্টাই ফেলছেন। না না, প্রসঙ্গ আপনার আগের প্রসঙ্গে আসি। ইমামের পর দেখা যায়। আগের প্রসঙ্গ তো একটাই, আবু হানিফার আকীদা হানাফিরা মানে না কেন, এটাই তো প্রসঙ্গ, তো ওইটাই। পাইছেন? রেফারেন্স পাইছেন? হ্যালো? এখনো পাইনি। আহারে বেচারা, আহারে বেচারা, সময় নষ্ট করার জন্য আসেন। জি ভাই, রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।